সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। দেখলেন হঠাৎ বিকট, মানে আকাশ মনে পড়ে গেল, এরকম বিকট একটা শব্দ হলো। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কিসের শব্দ জানো? সাহাবী বলল, না। আল্লাহ নবী বললেন, আজকে থেকে 70 বছর আগে, ধরেন এটা হচ্ছে জাহান্নাম, এটা জাহান্নামের মুখা, নিচে গভীরতা আছে। আজকে থেকে 70 বছর পূর্বে আল্লাহ একটা পাথর জাহান্নামের মুখে ফেলে দিয়েছিল। সেই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছতে 70 বছর লাগে। কয়েক কোটি, ধরেন 3, 4, 5 কোটি ওজনে একটা পাথর। ওই পাথর যদি 70 সেকেন্ড উপরের দিকে নিচে ফেলে দেন, 70 সেকেন্ডে কত দূর যাবে? 70 মিনিট হলে কত দূর যাবে? 70 ঘন্টা হলে কত দূর যাবে? 70 দিন হলে কত দূর যাবে? 70 বছর হলে, ওই 3, 4 কোটি ওজনে একটা পাথর 70 বছর হলে নিচে কত দূর যাচ্ছে হিসাব করে একটু চিন্তা করেন। তারপরে কি বললেন? জাহান্নামে যারা যাবে তাদের যে হাতের চামড়া, জাহান্নামীদের হাতের চামড়া হবে 42 হাত মোটা। এরকম হাত 42টা হাত জোড়া দিলে যেরকম মোটা হবে, জাহান্নামীদের হাতের চামড়া হবে ওই 42 হাত মোটা। যে জাহান্নামে যাবে তার দাঁত হবে উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড়ের দৈর্ঘ্য এদিকে 4 ফিট আর লম্বা হচ্ছে 8 ফিট। 4 ফিট লম্বা, 8 ফিট। এতটুকু বর্ণনা করলাম, এতটুকুই পাওয়া যায়। নিচে কতটুকু গভীরতা এটা কেউ জানে না। তাহলে এদিকে 4, এদিকে লম্বা প্রস্থ 8 ফিট। এটা হচ্ছে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য আর প্রস্থ। ভেতরে গভীরতা কত জানা নাই। এরকম হবে ওই জাহান্নাম যে যাবে তার দাঁত। ফাখিযুহু মিসলু বাইদা, জাহান্নামে যে যারা যাবে তাদের উরু হবে 22 পাহাড়। 22 পাহাড় কত? 39 মিটার। 39 মিটার হচ্ছে 22 পাহাড়। জাহান্নামে যে যাচ্ছে তার উরু হবে 39 মিটার। জাহান্নামে যে যাবে, সে যে বসবে, তার বসার জায়গা হবে মক্কা মদিনার যত দূরত্ব 4.5 কিলোমিটার, 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। এই 450 কিলোমিটার যত দূরত্ব, এতটুক মিটার জায়গা হবে জাহান্নামে যে যাবে তার বসার জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের ভিতরে মানুষ, জিন, ফেরেশতা সবাই একসাথে যদি এক দরজা দিয়ে যায়, জাহান্নামে যেতে কোনো সমস্যা হবে না। এবার চিন্তা করেন, যদি 1999 জন যদি জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ গেছে, যত মানুষ যাবে, যত মানুষ যাচ্ছে, সমস্ত মানুষ যদি 1999 জন জাহান্নামে যায়, আর একজনের যদি বসার জায়গা 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত? একটু চিন্তা করা দরকার। 1 মিনিট 2 মিনিট চিন্তা করা দরকার। আপনি তো আপনার ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত, হুজুরের পিছনে সমালোচনা করা নিয়ে ব্যস্ত। আপনি কিসের চিন্তা করবেন? একটু চিন্তা করবেন, একটু, 1 মিনিট 2 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, বিচারের মাঠে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, আল্লাহ থাকবে, মানুষ থাকবে, নবী থাকবে, গরু, পশু, পাখি, গাছ যত সৃষ্টি আছে সব সৃষ্টি বিচারের মাঠে উপস্থিত করবেন।
তাহলে এবার চিন্তা করেন হাসুরে মাঠ কত বড়। জাহান্নামে একজন ব্যক্তির বসার জায়গা যদি 450 মিটার হয়, জাহান্নাম কত বড়। ওই জাহান্নাম আবার হাসুরের মাঠে উপস্থিত থাকবে, জান্নাতও থাকবে, সব সৃষ্টি আল্লাহর থাকবে, হাসুরের মাঠটা কত বড়। একটু চিন্তা করবেন, বিশাল বড় হাসুরের মাঠ, আপনার কল্পনা বাহিরে। এরকম পৃথিবীতে কত বড় পৃথিবী, কয়টা যে পৃথিবী লাগবে আল্লাহ জানে। একটু চিন্তা করেন, ওই জাহান্নামের মানে হচ্ছে আগুন, নারুন হামিয়া। জাহান্নাম মানে হচ্ছে আগুন। সেই 70,000 বছর পরে যে পাথর জাহান্নামের নিচে যে পড়েছে, সেই নিচে আগুন দাউ দাউ করে জ্বলছে। দুনিয়ার আগুনে 1 মিনিটে আগুনে পুড়ে তছনছ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, পুড়ে কঙ্কাল হয়ে যায়। সে 70,000 জাহান্নামের আগুনের তাপ আপনি 70,000 আরো উপর দিকে পাচ্ছেন। সে জাহান্নামের নিচে যাবে মুনাফিক। যে মুনাফিক মানুষের বিপদ ঘটাতে চায়, যে মুনাফিক এর কাছে একটা বলে, ওর কাছে আরেকটা বলে, এই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের অবস্থা হচ্ছে জাহান্নামের সর্বনিচের অবস্থা। ভাইরা আমার, সালাত আদায় করেও জাহান্নাম দেখছে। এখানে একটা কথা বারবার বলেছি, আপনি সালাত যতটুকু করতে পারেন করেন, কিন্তু সমালোচনা করেন না, হিংসা করেন না। হিংসা সমালোচনা যতটুকু আমল করবেন নষ্ট করে ফেলবে। মুসল্লি সালাত আদায় করবেন মনোযোগ সহকারে, উদাসীন মনে নয়, খেল তামাশা করে নয়, মনোযোগ সহকারে 5 ওয়াক্ত সালাতই আদায় করবেন।